শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 অক্টোবর শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আসাম সরকার থেকে সরকারি কর্মচারীদের ডিএ আবার 3% বৃদ্ধি করা হয়েছে, যার ফলে এবার রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ 55% থেকে 58% করা হয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে পিএম বিশ্বকর্মা অর্থাৎ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করা এবং না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করা সকল শ্রমিক এবং কারিগরদেরকে কেন্দ্রীয় সরকার থেকে 3 লক্ষ করে টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। তার সঙ্গে এখনো পর্যন্ত যে সকল শ্রমিক এবং কারিগররা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেননি, তাদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে আবারও আবেদন করার পোর্টাল খুলে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 2026-এর 3 জানুয়ারি থেকে গ্রাহকদের চেক দাখিলের 3 ঘন্টার ভিতরে ক্লিয়ার করা হবে চেক বলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে রাজ্যের মহিলা এবং শিশু সকলদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে রাজ্যে নতুন করে 200 অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং 200 অঙ্গনওয়াড়ি ক্রেশ কর্মী এবং 200 অঙ্গনওয়াড়ি সহায়িকার বাছাইয়ের অনুমোদন জানানো হয়েছে। এদিকে শিল্পী জুবিন গার্গের ন্যায় চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলে খবর এসেছে। এদিকে বরাক উপত্যকার রামকৃষ্ণ নগরেতে এক উচ্চ কাজ করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রামকৃষ্ণ নগরের 18,000 মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বন্টন করা হবে। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি চলিতেছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের ছাত্রী সকলদের জন্য আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যাবিনেটে 2025 এবং 26 বর্ষের নিযুত ময়না প্রকল্পের জন্য 255 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে, যার ফলে দীপাবলির পরেই নিযুত ময়না প্রকল্পের টাকা ছাত্রীদেরকে দেওয়া হবে। তারপর পর্যায়ক্রমে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের টাকা রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে টাকা ছাত্রীদেরকে দেওয়া হবে বলে ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের 1250 টাকা থেকে বঞ্চিত রয়েছেন, এবার অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ। প্রতিটি জেলার ব্লকেতে অরুণোদয় প্রকল্পের সাহায্যকারী সহায়ক দেওয়া হবে। স্ক্রিনে অভিযোগ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কল করে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আপনি অথবা আপনার পরিবারের কেহ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষাণের 21 নং কিস্তির 2,000 করে টাকা লাভ করিবেন। ইতিমধ্যে দেশের 4 রাজ্যের কৃষকদেরকে পিএম কিষাণের 21 নং কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং শীঘ্রই দেশের কৃষকেরা পিএম কিষাণের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে গতকাল রাজ্য সরকার থেকে শুরু সজাইতে 9,000 ঝুমুর বিনোদনীতে অংশগ্রহণ করা শিল্পীদেরকে পত্র এবং 25,000 করে টাকা রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে নতুন সরকারি গড় নিয়ে এসেছে একটি ভালো খবর। যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা সখীর মাধ্যমে জিওট্যাগ করেছিলেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবেন। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য 332 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।